আজকে রাতের জন্য রান্না করছি মুরগির মাংস। আমার অবশ্য দুপুরেই 2 বেলার জন্য রান্না করা হয়ে গিয়েছে। আমার হাসব্যান্ড বলল রাতে মুরগি খাবে, এজন্য এখন আবার মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আমি রান্নার আগেই মশলাটা একদম ভালোভাবে রেডি করে নিয়েছি। সব মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো প্যানে একটু তেল নিয়ে সেই ব্লেন্ড করা মশলাটাই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা প্রথমে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপর শুকনা মরিচ, জিরা সব মশলাই নিয়েছি। মুরগির মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালো করে কষিয়ে রান্না করা হয় এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। 4 টুকরো আলু দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাংসের উপরে তেলটাও ভেসে উঠেছে। এই মাংসটা খেতে খুবই মজা হয়েছিল। একটু সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ঝোলের জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন সবশেষে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে ঝোলটা আমি আরেকটু টানিয়ে নিয়েছি। আর সব শেষে কিন্তু আমি এখানে একটু ভাজা জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাংসের লুকটা কেমন হয়েছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। রাতের খাবারে এই মুরগির মাংস খেয়েছিলাম, সাথে দুপুরে মাছ রান্না করেছিলাম, সবজি রান্না করেছিলাম, সেগুলোও ছিল। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ।